যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আকাশের একটা দরজা খুলে যায়, দোয়ার দরজা। এক মায়ের দোয়ায় কিভাবে পৃথিবী বদলে দিতে পারে তা জানুন এই গল্পে। একটি ছোট্ট গ্রামে বাস করতেন রুকাইয়া নামের এক অসহায় মা। স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে। এখন তার জীবন মানে শুধু একটি সন্তান, তার অসুস্থ ছেলে আরাফ। আরাফ জন্ম থেকেই দুর্বল। দিনের পর দিন সে কাশে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, আর রুকাইয়া সারা রাত জেগে তাকে কোলে নিয়ে কাঁদে। তার জীবনে বিলাসিতা নেই, খাবার নেই, কিন্তু দোয়া আছে। প্রতিদিন রাতের শেষ প্রহরে সে দু হাত তুলে আল্লাহকে ডাকে, হে আল্লাহ, আমার আর কিছু চাওয়া নেই, শুধু আমার ছেলেটাকে একটু সুস্থ করে দাও। রুকাইয়া দিনভর অন্যের বাসায় কাজ করে, হাতের কষ্ট, মুখের ক্লান্তি, কিন্তু চোখে আশার আলো। কারণ সে বিশ্বাস করে আল্লাহ কাউকে পরীক্ষা দেন শুধু তাকে কাছে টানার জন্য। একদিন রাতে হঠাৎ আরাফের শ্বাস বন্ধ হয়ে আসে। রুকাইয়া ছেলেকে কোলে তুলে দৌড়ে বেরিয়ে পড়ে গ্রামের পথে। বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ গর্জন, দূরে কোথাও আলো নেই। সে দরজায় দরজায় কড়া নাড়ে, কেউ আছে, আমার ছেলেটা মরছে। কেউ দরজা খোলে না। মা কোলে ছেলেকে নিয়ে মাটিতে বসে পড়ে। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ে ছেলের মুখে। সেই অশ্রু যেন দোয়ায় পরিণত হয়। হে আমার রব, তুমি একমাত্র ভরসা। আমি গরিব, আমার কিছুই নেই, কিন্তু তুমি আছো। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসে কাঁদার শব্দ। রুকাইয়া শিশুটিকে বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, তুমি যদি চাও এই নিঃশ্বাসটাও ফেরাতে পারো। ঠিক তখনই হালকা এক আলোর ঝলকানি আকাশ ছুঁয়ে ঘর ভরে যায়। একটা ঠান্ডা বাতাস এসে ছেলেটার মুখে লাগে। আরাফ ধীরে চোখ খুলে মায়ের দিকে তাকায়। তার দুর্বল ঠোঁট নড়ে ওঠে। মা, তুমি কাঁদছো কেন? মা তাক লাগিয়ে ছেলের দিকে চেয়ে থাকে আর মনে মনে আল্লাহর কথা স্মরণ করে। তারপর মুহূর্তের মধ্যে সিজদায় পড়ে যায় মাটিতে। সুবহান আল্লাহ, তুমি সত্যিই দয়াময়, তুমি আমার দোয়া শুনে নিয়েছো। পরের দিন থেকে আশ্চর্যজনকভাবে আরাফের শারীরিক অবস্থা ভালো হতে শুরু করে। দিন যায়, মাস যায়। যে ছেলেটাকে একসময় সবাই বলতো বাঁচবে না, সে ধীরে ধীরে হাঁটতে শেখে, হাসে, খেলতে শেখে। তারপর থেকে ধীরে ধীরে আরাফ সুস্থ হতে শুরু করলো। যে ছেলেটাকে সবাই বলতো বাঁচবে না, সে আবার স্কুলে ভর্তি হলো। প্রতিদিন সকালে রুকাইয়া ভোরে ওঠে, ছেলেকে স্নান করায়, তাকে পরিষ্কার জামা পরে স্কুলে পাঠায়। তারপর নিজে যায় মানুষের বাসায় কাজ করতে। বিকেলে কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরে দেখে আরাফ পড়ছে, কাগজে কিছু লিখছে। মায়ের মুখে হাসি ফুটে ওঠে। তার কষ্ট যেন মুহূর্তেই হারিয়ে যায়। বছরের পর বছর কেটে গেল। অবশেষে সেই দিন এলো যখন গ্রামের স্কুলের রেজাল্ট প্রকাশ হলো। আরাফ পেল গোল্ডেন A+। গ্রামের সবাই অবাক। যে ছেলেটা একদিন মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছিল, আজ সে গ্রামের সেরা ছাত্র। গ্রামের মানুষ খুশিতে ছেলেটিকে কোলে তুলে নেয়। সবাই বলে, এই ছেলেটার মুখ উজ্জ্বল করবে গ্রামের নাম। রুকাইয়া চোখে জল নিয়ে বলে, আমার সন্তানের সাফল্য আমার আল্লাহর দান। সবাই মিলে সিদ্ধান্ত নিল আরাফকে শহরে পাঠানো হবে পড়াশোনার জন্য। মা ছেলেকে বিদায় দেয়, হাতে কোরআনের তাবিজ বেঁধে বলে, বাবা, নিজের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা রাখবি। শহরে আরাফ ভর্তি হলো কলেজে। মা গ্রামের ঘরে থেকেই মানুষের বাসায় কাজ করে। প্রতি মাসে ছেলের জন্য টাকা পয়সা পাঠায়। কখনো কাজের বেতন থেকে, কখনো ঘরের হাঁস মুরগি বিক্রি করে, কখনো নিজের খাওয়া বাদ দিয়ে। মায়ের কাপড় পুরনো, খাবার সামান্য, তবুও মুখে হাসি। কারণ সে জানে তার কষ্ট বৃথা যাচ্ছে না। ছেলের প্রতিটি সাফল্যে সে আল্লাহর শুকরিয়া আদায় করে। বছরের পর বছর পর যে ছেলেটা একদিন দুর্বল ছিল, সে এখন ডাক্তার হয়েছে। রেজাল্ট প্রকাশের দিন আরাফ মাকে ফোনে জানায়, মা, আমি ডাক্তার হয়েছি। ওপাশে রুকাইয়া কাঁদতে কাঁদতে বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার দোয়া শুনে নিয়েছেন। এক সকালে গ্রামের রাস্তায় গাড়ির হর্ন বাজে। মানুষ অবাক, দেখে এক সুন্দর গাড়ি থেকে নামছে সাদা কোট পরে এক তরুণ। সে আর কেউ নয়, রুকাইয়ার ছেলে আরাফ। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে খবর, ওই যে গরিব রুকাইয়ার ছেলে এখন বড় ডাক্তার হয়ে ফিরে এসেছে। গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়। বাচ্চারা দৌড়ে আসে, বৃদ্ধরা দোয়া করে, মায়ের চোখে শুধু অশ্রু আর গর্বের ঝিলিক। আরাফ মাকে জড়িয়ে ধরে বলে, মা, তুমি না থাকলে আজ আমি কিছুই হতে পারতাম না। রুকাইয়া মৃদু হাসে, না বাবা, আমি না, আল্লাহ আমাদের দুজনের দোয়াই শুনেছেন।
কিছুদিন পর আরাফ গ্রামের সব মানুষকে নিয়ে এক সভা ডাকে। সে বলে, এই গ্রাম আমাকে জীবন দিয়েছে, এখন আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। আমি এখানে একটা বড় হাসপাতাল বানাতে চাই, যেখানে গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা পাবে। গ্রামের সবাই হাততালি দেয়। যুবকেরা কাজ শুরু করে, কেউ ইট দেয়, কেউ শ্রম দেয়, কেউ জমি দান করে। ধীরে ধীরে 1 বছর পর দাঁড়িয়ে যায় গ্রামের প্রথম বড় হাসপাতাল, রুকাইয়া মেমোরিয়াল ফ্রি হাসপাতাল। সেদিন উদ্বোধনের সময় আরাফ মায়ের হাত ধরে বলে, মা, এই হাসপাতাল তোমার নামে, তোমার দোয়া আর তোমার কষ্টের ফলেই আমি আজ এখানে। রুকাইয়া চোখ বেয়ে টপ টপ করে জল পড়ে। সে বলে, হে আমার রব, তুমি আমার সন্তানকে শুধু বাঁচাওনি, তুমি তাকে মানুষের জন্য রহমত বানিয়ে দিয়েছ। সেদিন সূর্য ডুবে যাচ্ছিল, মায়ের মুখে শান্তির আলো, চোখে তৃপ্তি। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, হে আমার রব, তুমি আমার সন্তানকে শুধু বাঁচাওনি, তুমি তাকে মানুষের জন্য রহমত বানিয়ে দিয়েছ। গল্পটার শিক্ষা, মায়ের দোয়া কখনো ব্যর্থ হয় না। কষ্টের পরই আল্লাহ স্বস্তি দেন। ভালোবাসা, বিশ্বাস আর ধৈর্য, এই 3টা বদলে দিতে পারে ভাগ্য। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিয়ে আরো শক্ত করে তোলেন। গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, একবার লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও, যেন আরো মানুষ বুঝতে পারে এক মায়ের দোয়া কখনো বৃথা যায় না।